কিছু অনুপ্রেরণামূলক উক্তি। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে ভগবান তাকে আপনার কাছেই পাঠাতেন। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আছে। মানুষটা যখন অন্য কারো সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে প্রকাশ পাবে। মানুষ তখনই কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদের কি আদৌ ফেরানো যায়? চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায়। ওপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় তো চলেই যায় সময়ের নিয়মে। যতটুকু সময় আমরা পাই না কেন সে সময়টুকুই সুন্দর করে ব্যয় করতে জানতে হবে। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। বাড়লে বয়স বন্ধু কমে, শুধু ফোনের কন্ট্যাক্টে নাম্বার জমে। ব্যাংকে যদি সোনার ইটের উপরে বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষও ঠিক এমনই হয়। অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয়। তাদের থেকে অনেক দূরে থেকো যারা তোমাকে মিথ্যাবাদী বলে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায়, অসম্মান করতে দ্বিধা করে না। কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছাড়বে না। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করতে পারে না। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। ভাগ্য থাকলে হবে আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয়। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো করে, শরীরই চলে না। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে তাদের কখনো ঘৃণা করবেন না,
কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে উত্তম। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজে সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। জীবনে ওঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার থেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয়। সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয়। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। এটাই বাস্তবতা। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই। আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটা মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায়ই নেই যে মেয়েটি মিথ্যা বলছে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আসল ভালোবাসা তো সেটা, সারাদিন কথা না হলেও 2 মিনিট কথা হলেই মনটা 1 মিনিটেই ঠিক হয়ে যায়। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্যই উপার্জন করে। কারোর সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের অনুভূতিগুলো আর কাজ করে না। বুদ্ধিমতী নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।